হ্যালো গাইস, বসে পড়লাম খাবার খেতে। তো ভাবলাম ভাই বোনদের সাথে একটু খাবার শেয়ার করি। আসলে আমার যেদিন একটু পছন্দের তরকারি হয়, বিশ্বাস করবেন গাইস, আর আমার আর কিচ্ছু লাগে না, এক পথ হলে এনাফ। আর সাথে যদি থাকে আমার গাছের কাগজি লেবু, খুবই মজা করে জমিয়ে খেতে পারি। তো দেখেন আমি শিলং মাছ রান্না করছি কাঁচকলা দিয়ে। রান্নার কালারটা এতটাই ইয়ামি এসেছে, এতটাই সুন্দর হয়েছে। দেখেন ঝোলটা কতটাই সুন্দর হয়েছে, একেবারে ঘন। আমি একটু পেঁয়াজ বেটে দিয়েছি সাথে, খুবই ঘন হয়েছে গ্রেভিটা। তো আমি এটা দিয়ে খাবো, সাথে নেব একটু কাগজি লেবু। ভাবলাম ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। আসলে একা একা খেতে ভালো লাগে না, একটু কথা বলবো, বক বক করবো আপনাদের সাথে, আর খাওয়াটা শেয়ার করব, আপনারা আমার খাওয়াটা দেখবেন। তো দেখেন আমি এটা দিয়ে খুব মজা করে খাচ্ছি। আমার কাছে এতটা অসাধারণ হয়েছে। আমি সুন্দর করে কলাগুলি একটু মাখিয়ে নিচ্ছি। সাথে আমি কিন্তু কাঁচামরিচ যে দিই তরকারিতে, আমি কিন্তু কাঁচামরিচটা খেয়ে ফেলে আমার খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। তো আপনারা কে কে পছন্দ করেন এভাবে শিলং মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে রান্না? তো দেখেন এই মাছে কিন্তু কাঁটা নেই, একদমই নেই, একেবারে নরম, খুবই ভালো লাগে এই মাছটা খেতে, আমার কাছে অসাধারণ লাগে। তো এতটাই মজা হয়েছে, এতটাই ইয়ামি হয়েছে, আমি খুবই মজা করে খাচ্ছি। আর আমি আমার বড় ছেলেকে খুবই মিস করতেছি। সেও আমার মতো এভাবে রান্না করে খেতে খুবই পছন্দ করে, আর তার মায়ের হাতের রান্না তো সে অনেক অনেক মিস করে। সে আমার ভিডিও দেখে, যেদিনই আমার ভিডিও দেখে, বিশ্বাস করবেন গাইস, সেদিনই আমার মনটা একদমই খারাপ হয়ে যায়। ভাবি যে আজকে আমার ছেলে আমার খাবারটা দেখতেছে, কিন্তু দেখেন এমন একটা ভাগ্যের নির্মম পরিহাস, সে কিন্তু সে খাবারটা খেতে পাচ্ছে না। কিন্তু প্রতিদিন তার আম্মু কী কী ভিডিও ছাড়ে না ছাড়ে সে কিন্তু প্রতিদিনই দেখে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আল্লাহ হাফেজ।